বাস দুর্ঘটনায় মৃত পূর্ব মেদিনীপুর জেলার 4 জনের দেহ আনা হলো এগরায়। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে জরুরিকালীন ব্যবস্থায় মৃতদেহগুলি আনা হয় এগরাতে। মৃতদেহ পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়। উড়িষ্যার জাজপুরে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার 4 জনের, পাশাপাশি আহত হয়েছেন জেলার 24 জন। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে জরুরিকালীন ব্যবস্থাপনায় মৃতদেহগুলি ময়না তদন্ত শেষে এবার এগরায় আনা হলো। এগরার মহকুমা শাসক মঞ্জিত কুমার যাদব, এগরা থানার আইসি অরুণ কুমার খা, স্থানীয় বিধায়ক তরুণ কুমার মাইতির উপস্থিতিতে মৃতদেহগুলি শনাক্তকরণের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মৃতরা হলেন এগরার দুবোদা গ্রামের অচিন্ত মাইতি, নন্দীগ্রামের বর্ণালী দাস বেড়া, ভূপতিনগরের উরুরি গ্রামের উত্তম মাইতি ও চণ্ডীপুরের মলয় ঘোষ। রাতেই প্রশাসনের ব্যবস্থাপনায় মৃতদেহগুলি তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। দেহ বাড়িতে পৌঁছালে সর্বত্র কান্নার রোল ছড়িয়ে পড়ে। বাস দুর্ঘটনায় অবশেষে পূর্ব মেদিনীপুরের 4 জনের নিথর দেহ ফিরল এগরায়, কি বলবেন? এখন প্রত্যেকটা মৃত্যুই দুর্ভাগ্যজনক এবং যে ঘটনাটা ঘটেছে সত্যি খুব মর্মান্তিক ঘটনা। আমরা চাইবো ওনাদের পরিবারের প্রত্যেক সদস্যদের তো সমবেদনা জানানোর সময় নেই, কারণ যার পরিবারের সন্তান হারিয়েছে বা গার্ডিয়ানকে হারিয়েছে তারা একমাত্র তার কষ্টটা অনুভূতি করতে পারবে। আমরা হয়তো দূর থেকে সমবেদনা বা ওনাদের পরিবারের প্রত্যেকের জন্য ভগবানের কাছে প্রার্থনা করব, এটুকু করা ছাড়া তো উপায় নেই। তো আশা করব যাতে ওনারা পরিবার সুস্থ থাকে, স্বাভাবিক থাকতে পারেন এবং অবশ্যই সাবধান অবলম্বন। মৃত্যু বা দুর্ঘটনা বলে কয়ে আসে না, এটা ঠিকই, যেমন অন্যদিকে প্রত্যেক মৃত্যুই দুর্ভাগ্যজনক বা প্রত্যেক পরিবারের সেটা খুবই খারাপ দিকে যায়। তো সেক্ষেত্রে ভগবানের কাছে প্রার্থনা করব ওনাদেরকে শক্তি প্রদান করুন, সহ্যের শক্তি দিন এবং যারা মারা গেছেন তাদের বিদায় আত্মার আমি শান্তি কামনা করব। আমার নাম অরূপ দাস, আমি কাঁথি জেলা যুব মোর্চার ইনচার্জের দায়িত্বে রয়েছি। বাচ্চাকে সঠিকভাবে বড় করতে যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো, যে জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো শাইন করে, আরও ভালো যেন কাজ করে, সেটা সব বাবা মাই চায়। এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, যেই একটা টেস্টের মাধ্যমে, সেই টেস্টটার নাম হচ্ছে DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট, ইনবর্ন স্ট্রেংথস, বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট, বাচ্চার কোন দিকে ন্যাক আছে, বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায়, কীরমভাবে লোকের সঙ্গে মিশতে চায়, এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে। যদি আমরা এটা জানতে পারি তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারবো এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে, শুধু পরীক্ষায় নয়, জীবনও সে ভালো করে দাঁড়াবে, যেটা সব বাবা মার ইচ্ছে। হ্যাঁ, আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট, সেই টেস্টটা কি করে হয়। যে টেস্টটার নাম DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। সৌগত, এবার তুমি শুরু করো। আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয় এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু DMITর জন্যই কাজগুলো করা যায়। প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব, তারপরে আমরা রাইট হ্যান্ড নেব, এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব এবং 3 রকম শেপে নেব, সামনে সাইড 3 রকম করে নেব, যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি। অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে, কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে 3 রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি। আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গারপ্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা, যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা, সে ওই রিপোর্টটা পায় এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে, যিনি টোটাল রিপোর্টটার উপর একটা কাউন্সেলিং করে এবং সেই কাউন্সেলিংয়ে একটা এন্টায়ার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলর হয়, যাতে করে বাবা মা বুঝতে পারে
তার কোথায় স্ট্রেংথ, তার কোথায় এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট, তার পার্সোনালিটি, তার কি ইচ্ছে অনিচ্ছে, পড়ার স্টাইল, এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে, বিজনেস করবে না চাকরি করবে, চাকরি করলে কোন স্ট্রিমে যাবে, সব কিছু সে কিন্তু বিশদভাবে বাবা মা জানতে পারে। এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন ই-মেরিট সলিউশনস, এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে। থ্যাংক ইউ।